তাপস, তুমি হাকিমপুর চেকপোস্টে গিয়েছিলে, সেখানে দেখলে যে সেখানকার মহিলারা, বাংলাদেশি মহিলা পুরুষ, তারা সেখানে ভিড় জমি রয়েছে ওপারে যাওয়ার জন্য। কারণ হচ্ছে গিয়ে এসআইআর এর নথি তাদের কাছে নেই, তারা দেখাতে পারবেন না। কোথাও কি এই ধরনের ঘটনা তুমি দেখেছো, চোখে পড়েছে? যার নাম মুসলমান, ধর্মে মুসলমান, কিন্তু সে হিন্দু নাম নিয়ে সেখানে আটকে রয়েছে, এরকম কোনো ঘটনা কি চোখে পড়েছে? দেখো, বেশ কিছু মানুষ যারা এসছিলেন তারা ক্যামেরার সামনে কথা বলতে চাননি। মানে অ্যাটলিস্ট দুজনকে আমরা পেয়েছিলাম যারা এখানে সচিত্র পরিচয়পত্র দাস এবং সম্ভবত সরকার, কিন্তু বাংলাদেশে তাদের যে পদবি ছিল, একজনের নাম মোল্লা ছিল, আরেকজনের নাম ইসলাম ধর্মাবলম্বী একটি নাম ছিল। তারা প্রকাশ্যে ক্যামেরায় বলতে চাননি, কিন্তু তারা এখানে এসছিলেন এবং হিন্দু হিসেবেই তারা এখানে বসবাস করছিলেন। শুধু এরম ঘটনা নয়, আমি খুব বিস্মিত হলাম গতকাল, কারণ আমরা গিয়েছিলাম হাকিমপুরে, প্রচুর বাংলাদেশি আসছেন যারা অবৈধভাবে প্রবেশ করেছিলেন, যাদের কাছে ভারতীয় সচিত্র পরিচয়পত্র পর্যন্ত নেই, কিন্তু তারা ফিরে যেতে চান। তবে এমন কিছু পরিবারের সম্মুখীন আমরা হলাম যারা প্রকাশ্যে আমাদেরকে কাগজ দেখাচ্ছিলেন, কারণ তারা প্রচণ্ড ভয় এবং ভীতিতে রয়েছেন যে যদি তাদেরকে পুলিশ কোনোভাবে আটক করে, সেক্ষেত্রে এক হাতে আমাদের তারা বাংলাদেশি পরিচয়পত্র তুলে দিল যে তারা বাংলাদেশি নাগরিক এবং তারা ফিরে যেতে চায়। অন্যদিকে আমরা যখন জানতে চাইলাম ভারতীয় হওয়ার কোনো ডকুমেন্টেশন আছে কিনা, তাতে দেখলাম সেই পরিবারের প্রত্যেকেরই আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড একজনের ছিল, মিঠু মোল্লা বলে এক ব্যক্তি। এবং তার সাথে যখন আমরা কথা বলতে শুরু করলাম, সে বলল যে সে বিগত কয়েক বছরে 3 বার ভোটাধিকার প্রয়োগ করেছে। মানে কতটা মারাত্মকভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে, তার ভোট যে রাজনৈতিক দলকেই যাক, তার মানে তাকে কিন্তু ভোটিং পার্সেন্টেজের মধ্যে ইলেকশন কমিশন কাউন্ট করেছে। এবং এই সোর্সের মধ্যে ভূতকে খোঁজাটাই হচ্ছে এসআইআর এর মাধ্যমে প্রণয়ন করা, যে এই ধরনের মানুষ, মানে এরা তো ভয় ভীতিতে চলে আসছে, কাজ করছে। এবং এমনও পেয়েছি যারা সরকারি দপ্তর তৈরির কাজে নিযুক্ত ছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট। কারণ তারা যদি ঠিকা শ্রমিক হিসেবে সেই সব জায়গায় মিস্ত্রি হিসেবে কাজ করে, ধরে নাও যদি জিআরসি বা অন্য কোনো বড় সংস্থা সিপিডাব্লিউডির আন্ডারে যদি কোথাও কাজ করে, তাহলে এই সব সেন্সিটিভ জায়গায় কিন্তু তাদের যখন ভেরিফিকেশন হয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড সব ক্রস ভেরিফাই করে কিন্তু বোঝা গেছে আপাতভাবে কি তারা ভারতীয় নাগরিক, তাই সেখানে তারা কাজ করতে পেরেছেন। এবং এরাই যখন ফিরে যাচ্ছে, আরও মারাত্মক দুটি বিষয়, যে এরা যখন ফিরে যাচ্ছে, যদি এরকম অন্য লোকজন যারা ট্রেন্ড হয়ে ভারতে প্রবেশ করেছিল তারা এই ভিড়ের মধ্যে ফিরতে চাইছে, তারা যদি কলকাতা এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলোর ব্লুপ্রিন্ট তাদের মাথায় কিন্তু বসে গেছে, কোন রাস্তা কখন খোলে, কোথা দিয়ে যেতে হয়, কোন অফিসার কোথা থেকে আসে, কতক্ষণ থাকে, কি বেরিয়ে যায়, কোন অফিসে কোন গুরুত্বপূর্ণ জিনিস থাকছে, সেগুলো কিন্তু তাদের মাথায় ব্লুপ্রিন্ট বসে গেছে। তারা যদি ট্রেন্ড হয়, তাহলে যেভাবে এই মুহূর্তে বাংলাদেশ কার্যত পাকিস্তানের একটা, ইস্ট পাকিস্তানেরই একটা পার্ট এই মুহূর্তে মনে হচ্ছে, যে আগেকার মতো আইএসআই এবং পাকিস্তান সেনাবাহিনীর প্রায় কবজায় চলে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু বড় চিন্তার কারণ। তবে গোয়েন্দা সংস্থাদের আরও একটি চিন্তা তাড়িয়ে বেড়াচ্ছে, সেটা হলো যে বাংলাদেশিরা বিভিন্ন সময় অনেক বড় ছোট ক্রাইম করে। তো সেক্ষেত্রে বাংলাদেশি সচিত্র পরিচয়পত্র দেখে বিএসএফ তাদেরকে বিজিবিকে হ্যান্ডওভার করছে, বিজিবি তাদেরকে রিসিভ করে নিচ্ছে। এর মধ্যে এমন কোনো ক্রিমিনাল বা ক্রিমিনালরা নেই তো যারা এখানে কোনো মানে ভয়াবহ ঘটনা ঘটিয়ে তারা এখন এই ভিড়ের আড়ালে নিজেদেরকে বাংলাদেশি বলে পালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু অনেক ইনভেস্টিগেটিং কেস যেগুলো এখনো ইনভেস্টিগেশন চলছে, সেগুলো কিন্তু অথই জলে পড়বে একেবারে। এবং ঠিক এই জায়গা থেকেই, যেরকম তাপস বলল, যে এই জায়গা থেকেই আশঙ্কার জায়গা তৈরি হয় যে এই ভিড়ের নেপথ্যে বা এই ভিড়ের আড়ালে ষাট শেখ বা ইখতিয়ারের মতন জিহাদি বা ইমানুল হাসানের মতন জিহাদি এরা লুকিয়ে নেই তো? এই প্রশ্নগুলোও কিন্তু থাকে। যদি শেখ রহিম সে যদি রাম নাম নিয়ে নেয়, রামকৃষ্ণ তার নাম হয়ে যায়, ধরুন সে তার নাম নিয়ে নিল রামকৃষ্ণ লাহিড়ী, রামকৃষ্ণ মণ্ডল, রামকৃষ্ণ সর্দার, রামকৃষ্ণ সরকার, এই রকম নাম যদি সে নিতে পারে কোনোভাবে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, সে নিজেকে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত, ধর্মীয় কারণে প্ররোচিত একজন হিন্দু হিসেবে দেখাবে। এবং ভারতবর্ষের যে আইন সিএএ, সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই আইন অনুযায়ী সে ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে।
একবার ভেবে দেখুন কত বড় ষড়যন্ত্রের একটা অংশ এটা। এবং সত্যি যদি এই 2,68,000 নিজেদের নাম পরিবর্তন করে হিন্দু নাম নিয়ে থাকে, তাহলে তো এরা আমাদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, আমাদের মধ্যেই এরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাহলে এদেরকে চিহ্নিত করা যাবে কি করে? সেই জায়গাও কিন্তু একটা তৈরি হওয়ার একটা উপক্রম তৈরি করতে হবে। কারণ তারা যদি এসআইআর এর কাগজ যদি না দেখাতে পারে, এসআইআর এর কারোর নাম যদি দেখাতে না পারে, স্বাভাবিকভাবে দেখাতে পারবে না যারা অবৈধ বাংলাদেশি। কিন্তু তারা কি দেখাবে? তারা এটা দেখাবে যে তারা ধর্মীয় কারণে, ধর্মীয়ভাবে বাংলাদেশে প্রতারিত হয়ে, সেখানে বঞ্চিত হয়ে তারপর তারা ভারতে এসেছে, তাই তারা সিএএ এর আওতায় নাগরিক হতে চায়। আর আমাদের দেশের আইন বলছে যারা এটা চাইবে তাদেরকে সেই নাগরিকত্ব দেওয়া হবে। ঠিক এই জায়গা থেকেই আমি তাপসের কাছে আসবো। তাপস, এটা তুমি হাকিমপুর চেকপোস্টে গিয়ে দেখেছো, সেখানকার বাংলাদেশি মহিলারা অনেকেই বলছেন, আনোয়ারা বিবি বলে একজন বলেছেন যে তারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই ভোটার কার্ডের, আধার কার্ডের সব ডেটা পেয়েছেন, আধার কার্ড তথ্য পেয়েছেন, নথি পেয়েছেন, তাদের হাতে এগুলো চলে এসেছে। এবারে প্রশ্ন হচ্ছে, কোথাও কি এই দুয়ারে সরকার ক্যাম্প থেকেই এই মানে রহিম শেখকে রামকৃষ্ণ দে বানিয়ে দেওয়ার একটা প্লট তৈরি হলেও হতে পারে না? মানে এই আশঙ্কা কিন্তু থেকেই যায়। দেখো, দুয়ারে সরকার থেকে এই প্রসেসগুলো শুরু হচ্ছে ঠিক, কিন্তু দুয়ারে সরকারে আমি যদি আমার ভোটার কার্ড তৈরি করার জন্য আবেদনপত্র জমা দিই, ফর্ম ফিল আপ করে আমি জমা দিই, সেই ফর্মের সাথে আমার কিছু ডকুমেন্টেশন দিতে হবে। সেই ভারতে আসার পর সেই ডকুমেন্টেশনগুলো কিন্তু মূলত পঞ্চায়েত লেভেল থেকে পাওয়া যায়। সেই জায়গা থেকে যখন সেই ডকুমেন্টগুলো দেওয়া হচ্ছে, দুয়ারে সরকার একটি সরকারি পাবলিক আউটরিচ প্রোগ্রাম, যেখানে সরকার সাধারণ মানুষের সুবিধার্থে এই ক্যাম্পগুলো করে, সেখান থেকে সেগুলো যখন কালেক্ট করা হচ্ছে, ধরে নাও ইলেকশন কমিশনের যদি কার্ড হয়, তাহলে ইলেকশন কমিশনের কাছে সেগুলো ফরওয়ার্ড করা হচ্ছে। ইলেকশন কমিশনের ওপরেও কিন্তু সেই দায় বর্তায় যে সেই ডকুমেন্টেশনগুলোর ক্রস ভেরিফাই করা, তার যে ব্যাকগ্রাউন্ড চেকিং, সেগুলো ইলেকশন কমিশনের দায় পড়ে। শুধুমাত্র যে রাজ্যের শাসক দল বা যে রাজ্যে যে পার্টি রয়েছে ক্ষমতায়, রাজ্য সরকার, তারাই শুধুমাত্র এর সাথে লিপ্ত এমন নয়। কোনোভাবে কিন্তু নিজেদের দায়িত্ব কিন্তু ঝেড়ে ফেলতে পারে না ইলেকশন কমিশন। এরম বহু নাম এইভাবে ইলেকশন কমিশনের মাধ্যমে, ইলেকশন কমিশনের কার্ড তারা পেয়েছেন। তারা মিঠু মোল্লা, যে সে নিজে 3বার নিজের ভোটদান করেছেন, তো সেক্ষেত্রে শুধু কিন্তু মানে কোনো একটি রাজনৈতিক দল বা একটি সরকার এমন নয়, সিস্টেমটার মধ্যেই কিন্তু একটা বড় ফাঁক ছিল। সেই ফাঁকটা অনেকটা হয়তো এখন ঠিক করা সম্ভব হয়েছে, কিন্তু এখনও যে ফুল প্রুফ, তার এটা হয়তো বা ফুল প্রুফ কোনোদিনই হবে না। কারণ যতদিন করাপশন যে কোনো দেশে থাকবে, এই নিচুর তলা, কারণ তুমি জানবে যে কাল আমরা যখন কথা বলছিলাম, কেউ ধামাখালি থেকে এসছে, কেউ হাসনাবাদ দিয়ে ঢুকেছে, বেশিরভাগই নদীপথ দিয়ে আসছে। এরা যখন আসছে, এরা কিন্তু টাউটদের সাহায্যে, অর্থাৎ ব্রোকার বা এজেন্টদের সাহায্যে আসছে। যে 20 বছর আগে এসেছিল, মেহেদি হাসান বলে একজনের সাথে কাল আমাদের দেখা হলো, তিনি দৃষ্টিহীন, তিনি এসেছিলেন তার বাবা মায়ের সাথে 20 বছর আগে চোখের চিকিৎসা করাতে, কিন্তু চোরাপথে।